দর্শক, নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন, কিন্তু ইতিমধ্যেই খেলা জমে গেছে। বিএনপি নিজেকে অসহায় মনে করছে হয়তো আগামী নির্বাচনে ভরাডুবি হারবে। এজন্যই পীর সাহেব চরমোনাইয়ের দরবারে যাওয়ার জন্য দ্বারস্থ হতে চাচ্ছেন। মুঠোফোনে পীর সাহেব চরমোনাইকে 20 থেকে 30টি আসন দেওয়ার আশ্বাস দিয়েছেন, কিন্তু বেচারা ভুলে গিয়েছে পীর সাহেব চরমোনাই যে ক্ষমতার রাজনীতি করে না তা তারা একেবারেই বেমালুম। পীর সাহেব চরমোনাই যদি ক্ষমতার রাজনীতি করত, ইতিপূর্বে জামাত ইসলামী সহ যেই সমস্ত দলেরা বিএনপির আশ্রয়ে বিভিন্ন আসন পেয়েছেন, তো ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেবের চরমোনাইয়ের দল যদি আরও আগেই জোটে যেত, তারাও 20-30টা আসন পেত, সন্দেহ নাই। কারণ জোটে গেলে আসন পাওয়া সহজ জিনিস। কিন্তু পীর সাহেব চরমোনাই বলেছেন নারীর সাথে আপোষ নাই। এজন্যই সে কোনোদিন নারী নেতৃত্বকে মেনে নেয়নি, মেনে নিতে পারেও না। আর তেমনিভাবে তার ছেলে রেজাউল করিমরাও কোনোদিন নারী নেতৃত্ব মেনে নেবে না। বলবেন এখন তো পুরুষ নেতৃত্ব আসতেছে, বলে পুরুষ নেতৃত্ব আসলেও এখন আর ওই ব্যাপারটা বেশি উপরে থাকবে না, এখন থাকবে চাঁদাবাজ নেতৃত্বকে মানি না, চাঁদাবাজ লিডারশিপদেরকে মানি না। সোজা কথা। যাই হোক না কেন, ব্যাপার কিন্তু তা না। চলুন, অনেকেই এখন এটাকে অসত্য মনে করবেন। শুনে আসি ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র রেজাউল করিমের আবরারের মুখে আসলে বিএনপি পীর সাহেব চরমোনাইকে ফোন দিয়ে কি বলেছিল। আমি আপনাদেরকে বলবো, আল্লাহর নামে কসম করে বলি, এখানে গতকালকেও পীর সাহেব চরমোনাইকে বিএনপির শীর্ষ জায়গা থেকে ফোন দেওয়া হয়েছে যে হুজুর, এখন তো সময় চলে আসছে, আপনাদের সাথে একটু কথা দরকার। ইসলামী আন্দোলন এই রাজনীতি করে না। শুনেন, আমরা সব জায়গায় বলে, আমাদের নেতাও বলেন, আমরা যেই নিয়তে তাহাজ্জুদ পড়ি, আমরা যেই নিয়তে নামাজ পড়ি, যেই নিয়তে রোজা রাখি, যেই নিয়তে হজ করি, আমরা ওই নিয়তে ইসলামী রাজনীতি করি। নচেত গতকালকেও আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে যে আসেন 20, 25, 30 আসন দেব, আমাদের সাথে আসি। কিন্তু আমরা তো এমপি হওয়ার জন্য রাজনীতি করি না, আমরা সংসদে যাওয়ার জন্য রাজনীতি করি না। আমরা সংসদে যাব ঠিক, কিন্তু সংসদে যাব আল্লাহ কোরআনের প্রতিনিধি হয়ে, ইসলাম পন্থার প্রতিনিধি হয়ে, বাঙালি জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতার প্রতিনিধি হয়ে আমরা সংসদে যাব। আমাদের অবস্থান ক্লিয়ার। যদি আমরা একজনও না যাই, আমরা যদি না পারি, আমাদের পরবর্তী প্রজন্ম ইনশাআল্লাহ তারা যাবে। তারা যদি না পারে, তাদের পরবর্তী প্রজন্ম যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা ভিত্তিপ্রস্তর সূচনা করে গিয়েছেন সেই ফজল করিম নবরুল্লাহ মারকাদাহুম, এই মিশন এগিয়ে যাচ্ছে, আগামীতে আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য 2024-এর বিপ্লবের পর আমাদের সামনে এই সুযোগটা এসেছে। বাংলাদেশের এই যে দুইটা মৌলিক সিস্টেম, যে বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান আর ধর্মনিরপেক্ষতার নামে কাঠামোগত ইসলাম বিদ্বেষ, এটাকে যদি আপনি বাংলাদেশে বন্ধ করতে চান, এটা যদি বাংলাদেশে আপনি থামিয়ে দিতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনার উম্মাহ কনসেপ্ট ধারণ করে উম্মাহ তর্জমানি করতে হবে। উম্মার সব মত পথকে এক জায়গায় এনে, শুনেন, যারা ইসমতে আম্বিয়া মানে না, যারা সাহাবা ইকরামকে সত্যের মাপকাঠি মানে না, যারা ইলাহ রাব দ্বীন ইবাদত এগুলো বিকৃত হয়ে গিয়েছে, এগুলো যারা বিশ্বাস করে, তাদের সাথে আমাদের আকীদাগত দ্বন্দ্ব আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো, আল্লাহর নামে কসম করে বলি, এখানে গতকালকেও পীর সাহেব চরমোনাইকে বিএনপির শীর্ষ জায়গা থেকে ফোন দেওয়া হয়েছে যে হুজুর, এখন তো সময় চলে আসছে, আপনাদের সাথে একটু কথা দরকার। ইসলামী আন্দোলন এই রাজনীতি করে না। শুনেন, আমরা সব জায়গায় বলে, আমাদের নেতাও বলেন, আমরা যেই নিয়তে তাহাজ্জুদ পড়ি, আমরা যেই নিয়তে নামাজ পড়ি, যেই নিয়তে রোজা রাখি, যেই নিয়তে হজ করি, আমরা ওই নিয়তে ইসলামী রাজনীতি করি। নচেত গতকালকেও আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে যে আসেন 20, 25, 30 আসন দেব, আমাদের সাথে আসি। কিন্তু আমরা তো এমপি হওয়ার জন্য রাজনীতি করি না, আমরা সংসদে যাওয়ার জন্য রাজনীতি করি না। আমরা সংসদে যাব ঠিক, কিন্তু সংসদে যাব আল্লাহ কোরআনের প্রতিনিধি হয়ে, ইসলাম পন্থার প্রতিনিধি হয়ে, বাঙালি জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতার প্রতিনিধি হয়ে আমরা সংসদে যাব। আমাদের অবস্থান ক্লিয়ার। যদি আমরা একজনও না যাই, আমরা যদি না পারি, আমাদের পরবর্তী প্রজন্ম ইনশাআল্লাহ তারা যাবে। তারা যদি না পারে, তাদের পরবর্তী প্রজন্ম যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা ভিত্তিপ্রস্তর সূচনা করে গিয়েছেন
সেই ফজল করিম নবরুল্লাহ মারকাদাহুম এই মিশন এগিয়ে যাচ্ছে, আগামী তো আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য 2024-এর বিপ্লবের পর আমাদের সামনে এই সুযোগটা এসেছে। বাংলাদেশের এই যে দুইটা মৌলিক সিস্টেম, যে বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান আর ধর্মনিরপেক্ষতার নামে কাঠামোগত ইসলাম বিদ্বেষ, এটাকে যদি আপনি বাংলাদেশে বন্ধ করতে চান, এটা যদি বাংলাদেশে আপনি থামিয়ে দিতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনার উম্মাহ কনসেপ্ট ধারণ করে উম্মাহ তরজমানি করতে হবে। উম্মার সব মত পথকে এক জায়গায় এনে, শুনেন, যারা ইসমতে আম্বিয়া মানে না, যারা সাহাবা একরামকে সত্যের মাপকাঠি মানে না, যারা ইলাহ রাব দ্বীন ইবাদত এগুলো বিকৃত হয়ে গিয়েছে, এগুলো যারা বিশ্বাস করে, তাদের সাথে আমাদের আকীদাগত দ্বন্দ্ব আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বললাহ আল্লাহর নামে কসম করে বলি, এখানে গতকালকেও পিশাব চরমনাইকে বিএনপির শীর্ষ জায়গা থেকে ফোন দেওয়া হয়েছে যে হুজুর, এখন তো সময় চলে আসছে, আপনাদের সাথে একটু কথা দরকার। ইসলামী আন্দোলন এই রাজনীতি করে না, শুনেন, আমরা সব জায়গায় বলে, আমাদের নেতাও বলেন, আমরা যেই নিয়তে তাহাজ্জুদ পড়ি, আমরা যেই নিয়তে নামাজ পড়ি, যেই নিয়তে রোজা রাখি, যেই নিয়তে হজ করি, আমরা ওই নিয়তে ইসলামের রাজনীতি করি। নচেত গতকালকেও আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে যে আসেন 20, 25, 30 আসন দেব, আমাদের সাথে আসি। কিন্তু আমরা তো এমপি হওয়ার জন্য রাজনীতি করি না, আমরা সংসদে যাওয়ার জন্য রাজনীতি করি না। আমরা সংসদে যাব ঠিক, কিন্তু সংসদে যাব আল্লাহ কোরআনের প্রতিনিধি হয়ে, ইসলাম পন্থার প্রতিনিধি হয়ে, বাঙালি জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতার প্রতিনিধি হয়ে আমরা সংসদে যাব। আমাদের অবস্থান ক্লিয়ার। যদি আমরা একজনও না যাই, আমরা যদি না পারি, আমাদের পরবর্তী প্রজন্ম ইনশাআল্লাহ তারা যাবে, তারা যদি না পারে তাদের পরবর্তী প্রজন্ম যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা ভিত্তিপ্রস্তর সূচনা করে গিয়েছেন সেই ফজল করিম নবরুল্লাহ মারকাদাহুম এই মিশন এগিয়ে যাচ্ছে, আগামী তো আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য 2024-এর বিপ্লবের পর আমাদের সামনে এই সুযোগটা এসেছে। বাংলাদেশের এই যে দুইটা মৌলিক সিস্টেম, যে বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান আর ধর্মনিরপেক্ষতার নামে কাঠামোগত ইসলাম বিদ্বেষ, এটাকে যদি আপনি বাংলাদেশে বন্ধ করতে চান, এটা যদি বাংলাদেশে আপনি থামিয়ে দিতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনার উম্মাহ কনসেপ্ট ধারণ করে উম্মাহ তরজমানি করতে হবে। উম্মার সব মত পথকে এক জায়গায় এনে, শুনেন, যারা ইসমতে আম্বিয়া মানে না, যারা সাহাবা একরামকে সত্যের মাপকাঠি মানে না, যারা ইলাহ রাব দ্বীন ইবাদত এগুলো বিকৃত হয়ে গিয়েছে, এগুলো যারা বিশ্বাস করে, তাদের সাথে আমাদের আকীদাগত দ্বন্দ্ব আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বললাহ আল্লাহর নামে কসম করে বলি, এখানে গতকালকেও পিশাব চরমনাইকে বিএনপির শীর্ষ জায়গা থেকে ফোন দেওয়া হয়েছে যে হুজুর, এখন তো সময় চলে আসছে, আপনাদের সাথে একটু কথা দরকার। ইসলামী আন্দোলন এই রাজনীতি করে না, শুনেন, আমরা সব জায়গায় বলে, আমাদের নেতাও বলেন, আমরা যেই নিয়তে তাহাজ্জুদ পড়ি, আমরা যেই নিয়তে নামাজ পড়ি, যেই নিয়তে রোজা রাখি, যেই নিয়তে হজ করি, আমরা ওই নিয়তে ইসলামের রাজনীতি করি। নচেত গতকালকেও আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে যে আসেন 20, 25, 30 আসন দেব, আমাদের সাথে আসি। কিন্তু আমরা তো এমপি হওয়ার জন্য রাজনীতি করি না, আমরা সংসদে যাওয়ার জন্য রাজনীতি করি না। আমরা সংসদে যাব ঠিক, কিন্তু সংসদে যাব আল্লাহ কোরআনের প্রতিনিধি হয়ে, ইসলাম পন্থার প্রতিনিধি হয়ে, বাঙালি জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতার প্রতিনিধি হয়ে আমরা সংসদে যাব। আমাদের অবস্থান ক্লিয়ার। যদি আমরা একজনও না যাই, আমরা যদি না পারি, আমাদের পরবর্তী প্রজন্ম ইনশাআল্লাহ তারা যাবে, তারা যদি না পারে তাদের পরবর্তী প্রজন্ম যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা ভিত্তিপ্রস্তর সূচনা করে গিয়েছেন সেই ফজল করিম নবরুল্লাহ মারকাদাহুম এই মিশন এগিয়ে যাচ্ছে, আগামী তো আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য 2024-এর বিপ্লবের পর আমাদের সামনে এই সুযোগটা এসেছে। বাংলাদেশের এই যে দুইটা মৌলিক সিস্টেম, যে বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান আর ধর্মনিরপেক্ষতার নামে কাঠামোগত ইসলাম বিদ্বেষ, এটাকে যদি আপনি বাংলাদেশে বন্ধ করতে চান, এটা যদি বাংলাদেশে আপনি থামিয়ে দিতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনার উম্মাহ কনসেপ্ট ধারণ করে উম্মাহ তরজমানি করতে হবে। উম্মার সব মত পথকে এক জায়গায় এনে, শুনেন, যারা ইসমতে আম্বিয়া মানে না, যারা সাহাবা একরামকে সত্যের মাপকাঠি মানে না, যারা ইলাহ রাব দ্বীন ইবাদত এগুলো বিকৃত হয়ে গিয়েছে, এগুলো যারা বিশ্বাস করে,
তাদের সাথে আমাদের আকীদাগত দ্বন্দ্ব আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ।